ভাই যেরকম একদিকে জিৎ গাঙ্গুলি সেরকম আরেকদিকে হচ্ছে অনুপম রায়। অনুপম রায়ের গান যদি কোথাও থাকে সেই গান চার্টবাস্টার হবেই, সেই গান সুপারহিট হবেই। আগের বছর দুর্গাপুজো তুলে দেখে নাও, মানে যে লেভেলের গান উনি ডেলিভার করেছেন, মানে আগুন খেকো হোক বা সেটা মানে দশম অবতার ফুল অ্যালবামটা, ঠিক আছে, মানে প্রত্যেকটা গান ঠিক আছে দারুণ দুর্দান্ত, ঠিক আছে, মাথা ঘুরিয়ে দেওয়া গান তৈরি করে দিয়েছিল। এবং সবার রিংটোন, সবার ফোন, সবার মোবাইলে, সবার মনে, সবার একটা সঙ্গে থাকা একটা গান যদি কিছু হয়ে থাকে সেটা অনুপম রয়ের গান। তো দেবদা, অনুপম রয় আর সঙ্গে সৃজিত মুখার্জি, সৃজিত অনুপম জুটি আবার ফিরতে চলেছে। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অনুপম রায়ের মিউজিকও কিন্তু থাকতে চলেছে। অনেকে বিএমএসে অনুপম রায়কে খুঁজে না পেয়ে আমাকে বলছিল যে তুমি ভুল বললে, এই বললে, ওই বললে। ভাই অত ভুলও ছিল না, আপডেটটা কোথাও গিয়ে ইনসাইডার আপডেটটা এতটা সলিড ছিল। আজকে স্বয়ং সৃজিত মুখার্জি জাস্ট 13 মিনিট আগে পোস্ট করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে এই আপডেট। ইয়েস, সৃজিত মুখার্জি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন টেক্কাতে, ইয়েস টেক্কাতে কিন্তু অনুপম রয়ের গান থাকবে। তো লেখা হয়েছে মাই মিউজিক মেট অনুপম রয় অ্যান্ড দ্য ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং নিউ সং মেকার রণজিৎ ভট্টাচার্য। রণজিৎ ভট্টাচার্যই তো ছিলেনই আগে, মানে তার কথা আমরা শুনতেই পেয়েছিলাম, কিন্তু অনুপম রায় যে থাকবেন এটা কি কেউ জানতো? এটা একটা ধামাকেদার, বললাম না, রিলিজ যত এগিয়ে আসবে তত ধামাকা, তত পতাকা মানে ফোঁড়তে থাকবে, খুলতে থাকবে আর কি। কাম টুগেদার ফর দ্য ফার্স্ট টাইম ইন টেক্কা, হ্যাশট্যাগ টেক্কা, মানে রণজয় ভট্টাচার্যের গান এবং অনুপম রায়ের গান, দুটো গান, মানে দুজন একসাথে হয়তো কোনো একটা গান বানিয়েছেন এবং বাকি দুজনের গান প্রথমবারের জন্য বাংলা সিনেমাতে একত্রিত হয়ে আসতে চলেছে। আমি আগেও বলেছি যে অনুপম রায়ের গান মানেই এখন হচ্ছে একদম চার্টবাস্টার। অনুপম রায়ের গান মানেই ইয়াং জেনারেশনের হার্ট থ্রব। অনুপম রায়ের গান মানে প্রতিটা জেনারেশনে, মানে যারা কলকাতার দর্শক রয়েছে ভাই তারা পাগল অনুপম রায়ের জন্য। অনুপম রায়ের গান মানে হেভি, অনুপম রায়ের গান মানে মারাত্মক কিছু। তো ওই অনুপম রায়ের ফ্যাক্টরটাই মিস ছিল টেক্কার ভিতর থেকে, সেটাও চলে এলো। চলো এবার আটকে দেখা টেক্কাকে। আগেরবারও দশম অবতারকে কেউ আটকাতে পারেনি অনেস্টলি স্পিকিং। আমি দেবদার ফ্যান হয়ে বলছি, বাঘা যতীন কিন্তু একটু পিছনে, স্লাইড পিছনে থেকে যায় দশম অবতারের, এবং রক্তবীজ কিন্তু পিছনে থেকে যায়। বাঘা যতীনের রক্তবীজ মোটামুটি ওই একই ফল করে, 6.5 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন। যে যাই বলুক না কেন এটাই অনেস্ট, এটাই সত্যি কথা। এবার সেটা সবাই জানে আর কি, ফুটফলস এবং বক্স অফিস যেগুলো অফিসিয়ালি ইয়ে থেকে বেরিয়েছিল আর কি, মানে মাল্টিপ্লেক্স কালেকশন থেকে বেরিয়েছিল, সেখান থেকে পুরোটা ক্লিয়ার হয়ে যায় আর কি। আর দশম অবতার ছবিটা কিন্তু 7 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, যেটা হিউজ, এবং ফার্স্ট বয়ই থাকে। নাম্বার 1 কালেকশনটা কিন্তু দশম অবতার করেছিল, এবং দশম অবতার হিউজলি বিজনেস করে আর কি, একটা হিউজ জায়গায় গিয়ে পৌঁছে যায় আর কি। তো এটা এসবিএফের চাল ছিল। এবারে এসবিএফ কিন্তু এবছরে নেই, তাই সৃজিত মুখার্জি আছেন, দেবদা আছে, এবং আগেরবারে দেবদা কিন্তু মানে ঠিক সেকেন্ড পজিশনটাই ছিল, সেকেন্ড পজিশন আছেন সৃজিত মুখার্জি, ফার্স্ট বয় আছে, তার সঙ্গে অনুপম রায়ের গান আছে, তার সঙ্গে থ্রিলার আছে, তার সঙ্গে দুর্গা পুজো আছে, কনফার্ম এরকম চুটকিতে ব্লকবাস্টার। ঠিক আছে, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।